আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফিনল্যান্ডে আজকে প্রথম শুক্রবার। তো এই প্রথম শুক্রবারটা আমি কিভাবে স্পেন্ড করবো, আমি কোথায় গিয়ে নামাজ পড়বো সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। আমার সাথে আমার আরো 4 বন্ধু আছে, তো ওনারাও যাবে। তো ঠান্ডা কিন্তু অনেক এখানে, ঠান্ডা যেহেতু সামার চলতেছে, আজকে সানি ডে, খুবই ভালো দিন, তাই শুধু পাঞ্জাবিটা পড়তে পারছি আর কি। কিন্তু আদারওয়াইজ অন্য দিনগুলোতে আপনার সাথে শীতের কোনো কাপড় না পরলে আপনার কিন্তু শরীরটা মানে ঠান্ডায় আপনি কষ্ট হবেন, এক কথা অনেক বেশি কষ্ট পাবেন। তো আসেন আমরা মসজিদে যাবো আজকে জুম্মার নামাজ পড়তে। এর আগের ভিডিওতে আপনাদেরকে হয়তো দেখাচ্ছিলাম যে আমাদের বাসার পাশেই একটা মসজিদ আছে, যেখানে আমরা জোহর, আসর, মাগরিব, এশা এগুলো পড়ি, প্রায় সময় নামাজ পড়ি, এখানে যাই না। আসলে এখন আমরা যেটাতে যাচ্ছি এটা আসলে মসজিদ না, এটা একটা হল রুম। তো এটা যেহেতু এখানে জায়গা হয় না, এর জন্য এই হল রুমটা শুক্রবারের জন্য ভাড়া করা হয়। তাই নাকি? হ্যাঁ, জায়গাটা একটু বড়। আমার বন্ধু যেটা বললো, এটা একটা হল রুম। এখানে জায়গা না হওয়ার সুবিধার্থে ওইখানে একটা মানে সুবিধা নেই, অসুবিধা হয়। হ্যাঁ, বড় স্পেসে আমরা নামাজ পড়ি আর কি। এটা মনে হয় আমাদের বসের আন্ডারে নাকি? হ্যাঁ, এখানে প্রায় ম্যাক্সিমাম বাসাগুলো বসের আন্ডারে। আর মুসলিম কমিউনিটিটা মনে হয় এটা করছে। হ্যাঁ, সব দেশের, বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য যেই মুসলিম কান্ট্রিগুলো আছে। এখন এরকম আজকে মানে খুবই সুন্দর একটা ডে আর কি, খুবই সুন্দর একটা ডে আর কি। এরকম ডে মানে আমাদের ফিনল্যান্ডে এটা একটা ব্লেসিং। তো আমরা এই যে মসজিদে চলে আসছি, এটাই মূলত বানানো হয় শুক্রবারের জন্য, শুধু আমরা যাতে জুম্মা নামাজটা পড়তে পারি। إن هذه الأشهر سميت بذلك لأمرين. أولا لأن الله تعالى حرم ابتداء القتال فيها بين الناس. يقول الله جل وعلا: يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه رحمه الله في تفسيره فلا تظلموا فيهن أنفسكم أي في هذه الأشهر المحرمة لأنها آكد وأبلغ في الإثم من غيرها كما أن المعاصي في البلد الحرام تضاعف لقوله تعالى. আলহামদুলিল্লাহ, নামাজটা পড়ে ফেললাম। নামাজটা পড়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বলতে গেলে আজকে যে দিনটা মানে আলহামদুলিল্লাহ, এরকম দিন সচরাচর এখানে দেখা যায় না। অসাধারণ রোদ পড়ছে, সেজন্য মানে জ্যাকেট আনা লাগে নাই বা ঠান্ডার কাপড় আনতে হয়নি। বাট খুব ভালো লাগতেছে। এরকম দিন আমরা প্রতিদিনই আশা করি ফিনল্যান্ডে, খুবই ভালো লাগতেছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা, ওরা সামনে যাচ্ছে হেঁটে হেঁটে। এখন গিয়ে কী করবো, বাসায় এখন রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, তারপর একটু বিশ্রাম নিব, তারপর আবার যেরকম দিন যায় আর কি ওইরকম। সো সবাই দোয়া করবেন, আর যাতে করে সবাই যে যেখানে আছে ভালো থাকে, এই দোয়াই রইল। আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য সবার কাছে মানে হেল্পের জন্য এগিয়ে আসবেন, বিশেষ করে সাপোর্ট করবেন, এটাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।